একবার চিন্তা করে দেখেন, মায়ের জানাজা হচ্ছে। একবার ভাবেন, এই লোকের মায়ের তখন জানাজা চলছে, অ্যাক্টিভ জানাজা, আর এই লোক তখন সংসদে গুপ্ত ভবনে মোদির একজন মিনিস্টারের সঙ্গে গুপ্ত মিটিং করে, গোপন মিটিং করে। একবার চিন্তা করেন, এই লোক তার মায়ের জানাজাকে পেন্ডিং রেখে, তার মায়ের জানাজা হচ্ছে, অ্যাক্টিভলি শেষ হয়নি, তখন অফিসিয়ালি ওভার হয়নি, এই লোক তখন জয়শঙ্করের সঙ্গে মিটিং করে সংসদে গুপ্ত কণ্ঠে, গুপ্ত চিঠি, গুপ্ত আলোচনা, মেয়েকে সঙ্গে নিয়ে, তার লন্ডন ফেরত মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে ফেস টু ফেস, সেখানে আই টু আই, সেখানে হ্যান্ড টু হ্যান্ড, সেখানে হ্যান্ডশেক করে মিস্টার মোদির গোপন চিঠি, তার গুপ্ত চিঠি, তার শর্ত দেওয়া চিঠি, তার মুস্তেকার চিঠি, তার শর্ত দেওয়া নানা রকমের শর্তের চিঠি তার হাতে দিয়ে। চিন্তা করেন এই লোক কত বড় একটা ট্রেটার, কি ভয়ঙ্কর এই লোক। তার মা তখনও জানাজায় আছে। চিন্তা করে ভাবেন, তার মরা মা, তার গর্ভধারিণী মা, তা যে তাকে পেটের আছে সেই মা মরে গেছে, তার জানাজা শেষ হয় নাই, না শেষ হয় নাই, তখনও জানাজা অন, অ্যাক্টিভলি অন, ভর দুপুরবেলা। এই লোক তখন মোদির আসা একজন মন্ত্রীর সঙ্গে, অফিসিয়াল মন্ত্রীর সঙ্গে, জয়শঙ্কর বাবু, তার সঙ্গে গুপ্ত কণ্ঠে গুপ্ত মিটিং করে তার সঙ্গে আলোচনা করে। কি ভয়ঙ্কর এই লোক, কি ডেঞ্জারাস, কি ভয়ঙ্কর ট্রেটার, দেশদ্রোহী, কত বড় বেঈমান মির্জাফর, কত বড় শত্রু এই লোক। ইন্টারিমকে পাশে বসিয়ে, ইউনুসকে পাশে রেখে, ইউনুসকে অপমান করে, অবজ্ঞা করে, ইউনুসকে রীতিমতো নাস্তানাবুদ করে, তাকে পাশে বসিয়ে, পাশে রেখে সে মিটিং করে। ইউনুস না, এই লোক মিটিং করে জয়শঙ্করের সঙ্গে। ইউনুসকে অপমান করা, অসম্মান করা, বেইজ্জত করা, তাকে রীতিমতো নাস্তানাবুদ করা, তাকে পাশে বসিয়ে রেখে আমাদের বিপ্লব পরবর্তী একজন জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত একজন ইন্টারিম, জনগণের নির্বাচিত একজন আমাদের দেশের অভিভাবক বিপ্লবের পরে, ডক্টর ইউনুস, তাকে রীতিমতো আবর্জনা বানিয়ে, ডাস্টবিন বানিয়ে চূড়ান্ত অপমান করে এই লোক মোদির লোকের সঙ্গে গুপ্ত মিটিং করে। ক্যান ইমাজিন? ও কত বড় ট্রেটার, কত বড় মির্জাফর, কত বড় দালাল, কত বড় একজন ষড়যন্ত্রকারী। ক্যান ইউ বিলিভ? ইন্টারিমকে পাশ কাটিয়ে, ইন্টারিমকে অবজ্ঞা করে, ইন্টারিমকে বসিয়ে রেখে এই লোককে, সে কি মিনিস্টার, সে কি একজন প্রধানমন্ত্রী, সে কি ইন্টারিম, সে কি রাষ্ট্রপতি, সে কি ডোনাল্ড ট্রাম্প, সে কি জিনপিং? এই লোক কে? এই লোক রাষ্ট্রের কেউ? সে কোনো অফিসিয়াল কর্মচারী? সে কোনো প্রধানমন্ত্রী পদের, ইন্টারিমের পদের? সে কি অফিসিয়ালি কোনো এমপ্লয়ি? সে কি কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা কোনো কিছু? সে যে দেখা করলো কোন জুরিসডিকশনে, কোন আইনে, কোন ধারায়, কোন উপধারায়, আমাকে দেখান তো, আমি দেখতে চাই। একবার ভাবেন, ঠান্ডা মাথায় ভাবেন, একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করে এই লোক কত ডেঞ্জারাস ট্রেটার, কি ভয়ঙ্কর মির্জাফর শত্রু, কি ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী দালাল, কি ভয়ঙ্কর দালাল। মায়ের লাশ বাইরে, ইন্টারিম ঘরে, আর সে কিনা রাষ্ট্রের কিছুই না, পাবলিক, আনপাবলিক, আমার মতো আপনার। এই লোক গিয়ে ইন্ডিয়ার ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করে, তার সঙ্গে হ্যান্ডশেক করে, গুপ্ত চোখ মিটমিট করে, হ্যান্ডশেক করে, কথা বলে, চিঠি দেয়, আদান প্রদান করে, ডিল করে, ট্রেড করে, ষড়যন্ত্র করে। এই লোক কত ভয়ঙ্কর একটা লোক, চিন্তা করতে পারেন? সে কিছুই না, আনপাবলিক, তার কোনো পদ পদবি নাই, কোনো মর্যাদা নাই, কিছুই নেই, সে কিছুই না। সে সদ্য ফেরত পলাতক আসামি, সে একজন নিউলি অ্যারাইভ পলাতক আসামি। এই লোক একজন যাবজ্জীবন প্রাপ্ত ক্রিমিনাল। তার একমাত্র পরিচয়, তার একটাই পরিচয়, সে অমুকের পুত্র, সে অমুকের পোলা, মায়ের জানাজা হচ্ছে, এবং সে পলাতক আসামি, এবং সে সদ্য ফেরত একজন যাবজ্জীবন প্রাপ্ত
ক্রিমিনাল, এর বাইরে তার ওর কোনো ক্রেডিবল লিগাল পরিচয় নাই। সে আসামি, সৌমুখের ছেলে, মায়ের জানাজা হচ্ছে এইখানে, এই মাঠে কোনো ফরেন মিনিস্টারের সঙ্গে, কোনো রাষ্ট্রদূতের সঙ্গে বা কোনো লোকের সঙ্গে সিক্রেট মিটিং, গুরুত্বপূর্ণ মিটিং, অফিসিয়াল মিটিং করার কোনো মানে, কোনো কারণ, কোনো আইন যদি কেউ দেখাইতে পারেন, তাহলে পরে আমি মাপ চাইব, আমি উইথড্র করবো আমার ক্লেম। আমি তো বলবোই, আমার সে অধিকার আছে। এ লোক কেন গেল ইন্টারিমের বসিয়ে রেখে, তাকে অপমান করে? এত বড় দুঃসাহস, এত বড় মাসল, এত বড় পশ্চাৎ, এত বড় হ্যাডাম, এত বড় তার চর্বি, এত বড় তার দুঃসাহস, অসভ্য বর্বর ডাস্টবিন, নোংরা পদার্থ, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী। কে দিছে তাকে অধিকার? সে কেন গেল? সে কেন বলল না আই এম সরি, আই ক্যানট? সে কেন বলল না ইন্টারিমের সঙ্গে দেখা করেন, তার সঙ্গে কথা বলেন? আমার সঙ্গে কি? আমি তো কেউ না, আমি রাষ্ট্রের কেউ না, আমি মন্ত্রী না, রাষ্ট্রপতি না, আমি কোনো প্রধানমন্ত্রী না, আমি কোনো ইন্টারিম না, আমি পারবো না। সরি মিস্টার জয়শঙ্কর, সরি, আমি আপনার সঙ্গে দেখা করতে পারি না, গোপনে প্রকাশে পারি না। সে কেন গেল গোপনে দেখা করতে সংসদ ভবনের গুপ্ত কণ্ঠে? এত বড় হ্যাডাম, এত বিশাল তার চর্বি, তার পশ্চাৎ, তার গোস্ত, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সে কেন গেল এখানে মিটিং করতে ইন্ডিয়ার মন্ত্রীর সঙ্গে? সে কে? সে তো কেউ না, সে পলাতক আসামি, সে একটা কনভিক্ট, সে একটা দণ্ডিত যাবজ্জীবন আসামি। এর বাইরে তার কোনো পরিচয় নেই। সৌমুখের পুত্র ফাইন, কিন্তু দেখা করবে কেন ইন্ডিয়ার মন্ত্রীর সঙ্গে? এ তো তার কাজ না, ইন্টারিমের কাজ। এ তার কাজ না, ইন্টারিমের কাজ। সে কেন বলল না সরি, আমি দেখা করব না, আমি অফিসিয়ালি কেউ না, এটা অন্যায়, এটা ন্যায় না, ইলেকশনটা হোক? কেন বললো না ইলেকশনটা হোক? জয়বাবু কেন বললো না? জয়বাবুকে, মোদিকে বলেন ইলেকশনটা হোক, তারপরে গিয়ে দেখা করব, তারপরে আমি নিজেই যাব। যদি জনগণ ভোট দেয়, প্রধানমন্ত্রী নির্বাচন হয়, ভালো মতো নির্বাচন হয়, আমি দামি না হয়, মিড নাইট না হয়, নির্বাচন চুরি না হয়, যদি হালাল নির্বাচন হয়, মানুষ যদি আমাকে চায়, তখন কথা হবে, দেখা মিটিং হবে, যত খুশি মিটিং করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন না, এখন জানাজা হচ্ছে, আর আমি অফিসিয়ালি কেউই না। এইটা মিটিংয়ের সময় না, এইটা কোনো ডিলের সময় না, এটা পররাষ্ট্র মিটিংয়ের সময় না। ইটস নট এ টাইম ফর ফান, ফর এ গেম, ফর এন্টারটেনমেন্ট, ফর মিটিং, ফর রাজনীতি, ফর নাথিং। ইলেকশনটা হোক, তখন দেখা যাবে, তখন কথা বলবো। মিস্টার জয়বাবু মোদিকে বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ, জানাজা আসছেন, ইটস নাইস অফ ইউ, ই কেম টু জানাজা, বাট মিটিং হবে না, আলোচনা হবে না, কোনো গুপ্ত চিঠি হবে না, গুপ্ত মিটিং, গুপ্ত কক্ষে কোনো শয়তানি বদমাশি হবে না। মিস্টার জয়বাবু সরি মিস্টার জয়বাবু, আমি পারবো না, এটা অন্যায়, এটা ক্রাইম, এটা ইলিগাল, এটা আমি করতে পারবো না। কেন বললো না ওই লোক? কোন আইনে আছে যে সে একজন পাবলিক কনভিক্ট আসামি, সে দেশে এসে মায়ের জানাজার সময়ে সে দেখা করবে একজন ফরেন মিনিস্টারের সঙ্গে, অফিসিয়াল মিটিং করবে, আনঅফিসিয়ালি ইন্টারিমকে বসিয়ে রেখে? এত বড় চর্বি, মাংস, গোস্ত, চামড়া, হাড্ডি ওরে কে দিছে? আমি জানতে চাই। I have a question, I have a right to ask, I have a right to criticize this man, dangerous man. কেন দেখা করলো? কেন বললো না নির্বাচনের পরে একে গ্রেপ্তার করা উচিত?
গ্রেপ্তার করে কাশিমপুরে নিয়ে মামলা করে বিচার করে রায় দিয়ে সাজা দিয়ে এই লোককে এমন শিক্ষা দেওয়া উচিত। একে গ্রেপ্তার করে দেশদ্রোহিতার জন্য, ষড়যন্ত্রের জন্য, দিল্লির সঙ্গে মোদির সঙ্গে একটা ডিল করে দেশে ঢোকার জন্য, মুসলেকার জন্য, কন্ডিশনাল এই সমস্ত ডেভেলপমেন্টের জন্য তাকে গ্রেপ্তার করা উচিত। কাশিমপুরে নিয়ে উপ্তা করে সেখানে রিমান্ডে নিয়ে তাকে যা যা করা তাকে সব করা উচিত এই লোক।